ভারতের পেট্রোপোল বন্দরে ট্রাকের মালিক ও চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমে গেছে। বড় ধরনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। বেনাপোল বন্দর দিয়ে 24 ঘন্টা বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে তা ব্যর্থ হচ্ছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। মাত্র কয়েক মাস আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 450 ট্রাক পণ্য আমদানি হতো। জুলাই মাসের শেষ দিকে ভারতের পেট্রোপোল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট হঠাৎ করে সন্ধ্যা 6টার পর দুদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। এতে আমদানি কমে ট্রাক সংখ্যা দাঁড়িয়েছে 250 থেকে 300-তে। পেট্রোপোল বন্দরের থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে। এতে বেনাপোলের ইম্পোর্টের গাড়ি অনেক কমে গেছে। ট্রাক ড্রাইভার প্লাস ট্রাক মালিকরা এরা একটা বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি করার পরে সন্ধ্যা 6টার পরে আর কোনো আমাদের বাংলাদেশে আমদানি আর হচ্ছে না। আমদানির সময় কমে যায়, 6টার পরে তারা গাড়ি দিচ্ছে না, অথচ 2 মাস আগেও রাত 10টা 11টা 12টার মধ্যে গাড়ি ঢুকছে। এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে। যেখানে এক্সপোর্ট বাড়ছে তাহলে আমার ইম্পোর্টের গাড়ির সংখ্যা কেন কম থাকবে? বন্দর কর্তৃপক্ষ জানায় বিষয়টি নিয়ে পেট্রোপোল পোর্ট ম্যানেজারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ভারততে সন্ধ্যা 6:30টার পরে আমদানিকৃত গাড়ি আসছে না। বিষয়টি নিয়ে পেট্রোপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সাথে আলোচনা করেছি কয়েকবার। তিনিও পেট্রোপোল অংশের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা করেছেন এবং আশ্বস্ত করছেন বিষয়টা শুরু হবে বলে আমরা আশাবাদী। ভারত বাংলাদেশের সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগের নিয়মে আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকবে বলে আশা করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।